মোহাব্বত প্রকাশ হয় দুই ধরনের। এক নম্বর স্মরণের মাধ্যমে, দ্বিতীয় নম্বর অনুসরণের মাধ্যমে। আমরা মুসলিম জাতি যারা নবীর পরিবারের মোহাব্বতে আমাদের অর্থ, শ্রম সবকিছু ব্যয় করি, আমরা অধিকাংশ মানুষ নবীর পরিবারের মোহাব্বতটি প্রকাশ করি স্মরণের মাধ্যমে, অনুসরণ করতে পারি না। ঠিক না বেঠিক? স্মরণের পাশাপাশি যদি আমাদের অনুসরণটা বরাবর থাকতো, তবে আমরা এখন যে বিপদের মধ্যে আছি সে বিপদ থাকতো না, সব বিপদ দূর হয়ে যেত। আমাদেরকে স্মরণও লাগবে, অনুসরণও লাগবে। স্মরণ কিরকম? যে যাকে মহব্বত করে সে তাকে সব সময় স্মরণ করে। আমরা আমাদের মা বাবাকে মহব্বত করি, সেজন্য যখনই মা বাবার কথা আসবে আমরা মা বাবাকে স্মরণ করি। একটি খাবার গ্রহণ করার সময় আমাদের চিন্তা থাকে মা বাবার দিকে, যে এই খাবারটা আমাদের মা বাবা এভাবে গ্রহণ করত, আমাদেরকে এভাবে দিত। সব সময় মা বাবার কথা আসলে আমাদের মা বাবার দিকে আমাদের স্মরণ যায়, কারণ আমরা তাদেরকে মহব্বত করি। যে ওলি বুজুর্গকে আমরা মহব্বত করি, সব সময় তাকে আমরা স্মরণ করি। গরিবের নামাজকে আমরা মহব্বত করি, সেজন্য আমরা ওনার ফাতিহা করি। আমরা ফাতিহা ইয়াজদাহম করি, যেহেতু আমরা শাহী সাহেব বাগদাদ হুজুর গৌসে পাককে মহব্বত করি। আমাদের লাগবে অনুসরণ, যে অনুসরণ সাহাবে কেরাম করেছেন, যেভাবে করেছেন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি এক সফরে যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ ওনার বাহন থেকে নেমে উজু করলেন। উজু করার পর একদিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন। ওনার সফর সঙ্গী জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সফর থেকে নেমে উজু করলেন ভালো কথা, হাসি দিলেন কি কারণে? তখন তিনি জবাব দিচ্ছেন, আমার নবীও একদিন এই রাস্তা দিয়ে সফর করেছিলেন, আমি সাথে ছিলাম। আমার নবী সফর থেকে নেমে এই জায়গায় উজু করেছেন আর এইদিকে ফিরে একটু মুচকি হাসি দিয়েছেন, বিদায় আমার নবীর মোহাব্বত প্রকাশ করতে গিয়ে, স্মরণের পাশাপাশি অনুসরণ করতে গিয়ে আমিও উজু করলাম আর আমিও মুচকি হাসি দিলাম। স্মরণের পাশাপাশি যদি অনুসরণ থাকে, তাহলে আমরা সাধারণের কাতার থেকে অসাধারণে চলে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনুসরণ দরকার আছে কিনা বলেন? আমরা তো মানুষ, গাছপালা পর্যন্ত আমার নবীর স্মরণ, আহলে বাইতে রাসূলের স্মরণ করেছেন। শাওয়াহিদুন নবুওয়াত একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, এবং আল্লামা জামাখশারিও তিনি লিখতেছেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, হিজরত করার সময় মাঝখানে বিরতি দিলেন। উম্মে মাবাতের খালাতো বোন হিন্দের ঘরের মধ্যে আমার নবী এবং তার সফর সঙ্গী হিজরতের সময় অবস্থান করেছেন। রাত্রিবেলা ঘুমালেন, গভীর রাতে আমার নবী জাগ্রত হলেন, বললেন আমাকে একটু পানি দেন। তখন পানি দেওয়া হলো। উম্মে মাবাতের বোন খালাতো বোন হিন্দ পানি দিয়েছেন, আমার নবী কিছু পানি পান করলেন, আর কিছু পানি কুলি করে বাইরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ এমন জায়গায় করেছেন যে জায়গার মধ্যে ছোট একটা চারা গাছ ছিল। এরপর সবাই আবার আপন আপন জায়গায় ঘুমিয়ে পড়লেন। সকালবেলা জাগ্রত হওয়ার পর উম্মে মাবাদের খালাতো বোন হিন্দ বলতেছেন, আমি ঘর থেকে বের হয়ে দেখলাম যে গাছটা এতদিন পর্যন্ত ছোট্ট ছিল, সে ছোট্ট গাছটা আর ছোট্ট নাই, সেটা বিশাল আকৃত হয়ে গেল। সেই গাছের মধ্যে বেমৌসুমি ফল ধরে পরিপূর্ণ হয়ে গেল। আমার নবীর কুলির পানি পড়েছেন গাছের মধ্যে, গাছের মধ্যে বেমৌসুমি ফল। হিন্দ বলতেছেন, আমাদের যখন শরীর খারাপ লাগে সে গাছ থেকে আমরা ফল খাই, আমাদের শরীর ভালো হয়ে যায়। দূর দূরান্ত থেকে কোনো মানুষ যদি চিকিৎসা করে ফেল করে, চিকিৎসার মাধ্যমে রোগ ভালো হয় নাই, তারা আমাদের বাড়িতে আসলে এই গাছ থেকে একটু ফল নিয়ে তাদের খাওয়াই দিই, সাথে সাথে রোগ ভালো হয়ে যায়। শুধু মানুষ নয়, কোন গরু ছাগল পর্যন্ত কোন সমস্যার মধ্যে পড়লে এখানে আসলে গাছের ফল খাওয়াই দিলে সে গরু ছাগলের রোগ ভালো হয়ে যায়। তিনি বললেন,
এই গাছের মধ্যে এমন ভাবে ফল ধরেছেন, এই ফল কখনো শেষ হয় না। এদিকে আমরা খাই আবার হয়, এদিকে খাই আবার হয়। এমন একটি গাছ, আমরা সবাই আমার নবীর কুল মুবারকের পানি মুবারক যে গাছের মধ্যে পড়েছেন, সেই গাছের নাম দিলাম শাজারে মুবারাকা। আরেকটা আওয়াজ দিয়ে বলেন বরকত মণ্ডিত গাছ। উম্মে মাওয়াতের বোন হিন্দ বলতেছেন, এভাবে আমরা দীর্ঘদিন পর্যন্ত অতিবাহিত করলাম। হঠাৎ করে একদিন দেখলাম সে গাছের পাতাগুলো সবগুলো মরে গিয়েছে, মরে গাছ থেকে নিচে পড়ে গিয়েছে। কি ব্যাপার, কি ব্যাপার? যে এতদিন পর্যন্ত আমরা এই গাছের ফল খেলাম, আজকে এই গাছের পাতাগুলো সবগুলো ঝরে গেল, তার কারণ কি? খোঁজখবর নিলেন, সংবাদ দিলেন। হঠাৎ তাদের কানে আসলো, ওই দিন আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন। তারা সবাই চিন্তিত হয়ে গেল, আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন জাহিরি ভাবে, এদিকে গাছের পাতা সব ঝরে গেল। এভাবে আবার তারা দিন অতিবাহিত করতে লাগলেন, দিন যেতে লাগলেন, বছর যাচ্ছেন। 30টি বছর পর আবার হঠাৎ করে দেখলেন গাছের ফল সবগুলো ঝরে পড়ে গেল, গাছের মধ্যে খাটা জন্মালো, খাটাই গাছের মধ্যে ভরপুর হয়ে গেল, গাছের মধ্যে কোনো ফল নাই। কি ব্যাপার, গাছের এই অবস্থা কেন, এই অবস্থা কেন? হঠাৎ করে তারা শুনতে পেলেন মাওলা আলী শেরে হুদা শাহাদাত বরণ করেছেন। ওদিকে শহীদ হচ্ছেন, এদিকে গাছ তা প্রমাণ করে দিচ্ছেন। এভাবে আরো কিছুদিন গেল, যেতে যেতে হঠাৎ করে একদিন উম্মে মাওয়াদের বোন হিন্দ দেখলেন ওই গাছের ফলগুলো ঝরে গেল, পাতা ঝরে গেল, গাছ থেকে রক্ত পড়তেছে। কি ব্যাপার, কি ব্যাপার, আজকে গাছের এই অবস্থা কেন? যখন চতুর্দিক দিয়ে সংবাদ দিলেন, তারা শুনতে পেলেন কারবালার ময়দানের মধ্যে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে। এই যে ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন, এই সুখ, এই মোহাব্বত প্রকাশ করেছেন স্বয়ং গাছ। যে গাছের মধ্যে আমার নবীর কুলি মুবারকের পানি মুবারক যে গাছের মধ্যে পড়েছেন, গাছ পর্যন্ত মোহাব্বত প্রকাশ করতেছেন। আর আমরা যদি মানুষ হয়ে তাদের বিরোধিতা করি, আমাদেরকে গাছের চেয়ে তো নিকৃষ্ট বলা হবে। অনেকে আছে, আমরা যখন এই ধরনের মজলিসের ব্যবস্থাপনা করি, বলে এগুলো করার কি দরকার, যা হওয়ার হয়ে গিয়েছে। ইমাম হুসাইন তো ক্ষমতার কারণে ওখানে গিয়েছে, এই জিদের সাথে লড়াই হয়েছে, মারা গিয়েছেন, এতে আবার এগুলো করার কি দরকার? জোরে বলো না নাউজুবিল্লাহ। আমরা কেন করি? আমার নবী বলতেছেন, কেউ যদি আমার নবীর পরিবারের মোহাব্বতের মধ্যে মোহাব্বত করতে করতে ইন্তেকাল করে, সে ব্যক্তি জান্নাতি, সে ব্যক্তি শহীদ, সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন, সে ব্যক্তি ঈমান নিয়ে যাবে। শুধু তাই নয়, বলা হচ্ছে ওনার রূহ কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাম বলবে, হে আল্লাহর বান্দা, তোমার জন্য জান্নাতের 2টি দরজা খুলে দেওয়া হবে। যখন সে মানুষ কবরের ভিতরে ঢুকবে, এক হাদিসের মধ্যে আসছে, দাফন করার পর ওনার কবরের সাথে জান্নাতের 2টা দরজা খুলে দেবে, সেদিকে ওই বান্দাটা জান্নাতের নিয়ামত হাসিল করবে। এতগুলো নিয়ামত দেওয়া হবে তাদেরকে যারা নবীর পরিবারের মোহাব্বত অন্তরে ধারণ করবে। আমরা এই জন্যই তো মোহাব্বত করে, ঠিক কিনা? অনুসরণ লাগবে। কেমন অনুসরণ? হাদিসে পাকের মধ্যে আসছে, তোমরা একজন মানুষ অন্য মানুষের সাথে 3 দিনের বেশি কথা না বলে থাকবা না। কয়দিন? 3 দিন। এখন আমাদের দেশের মধ্যে অনেকে আছে যারা জায়গা জমিন, টাকা পয়সা, বিভিন্ন লেনদেনের কারণে এমন ঝগড়া সৃষ্টি করে 3 দিন নয়, 3 বছর, 3 যুগ চলে যাচ্ছে, কথাবার্তা নাই। এমন মানুষ আছে না নাই? আমার নবী বলতেছেন 3 দিনের বেশি কথা না বলে থাকবা না। একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে একটু মনোমালিন্য হয়েছে, বাইয়ে বাইয়ে একটু তর্ক হয়েছে। আচ্ছা, এই তর্ক হওয়ার কারণে যদি আমরা ইমাম হুসাইনের পক্ষে গিয়ে হাসানকে গালি দিয়ে হবে? হাসানের পক্ষে গিয়ে যদি হুসাইনকে গালি দিয়ে হবে? মাওলা আলী শেরে হুদার সাথে একটি বিষয়কে কেন্দ্র করে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু মনোমালিন্য হয়েছিল, একটু দ্বন্দ্ব হয়েছিল। তাই বলে কি আমরা একজনের পক্ষে গিয়ে আরেকজনের বিরোধিতা করতে পারবো? আমার বাবা আর মা যদি ঝগড়া করে, আমি মায়ের পক্ষে গিয়ে বাবাকে মারতে পারবো? বাবার পক্ষে গিয়ে মাকে মারতে পারবো? এগুলো তাদের বিষয়, আবার সমাধান হয়ে যাবে। আমি সন্তানের মতো থাকি। ঠিক সেভাবে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাওলা আলীর যে দ্বন্দ্ব হয়েছে, এগুলো আমাদের বাবা এবং চাচার বিষয়, ঠিক কি না? আমরা এখানে কথা বলে কোনো লাভ নাই।
ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটু মনোমালিন্য হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পেলেন যে তারা কথাবার্তা বলতেছেন না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন ইমাম হুসাইনের দরবারে। হুজুর, আপনাকে তো আমরা সবাই মহব্বত করি, হুজুর আপনার নানাজান যে বলেছেন 3 দিনের বেশি কথা না বলাটা উচিত নয়, নিষেধ, গুনাহ হবে, আপনারা যে দুনো ভাই কথা বলতেছেন না, আপনি গিয়ে একটু কথা বলেন না। বলে কেন? কারণ আপনি ছোট ভাই, উনি বড় ভাই, ছোটরা ভুল করে, বড়রা ক্ষমা করে। আপনি যদি যান, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু অবশ্যই আপনাকে গ্রহণ করবে, আপনি একটু যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার জান গেল, আমি ইমাম হাসানের কাছে যাব না। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন এটা কেমন কথা? উনি চাচ্ছেন মিলাই দিতে, আর ইমাম হুসাইন বলতেছেন না, আমি মিলতে রাজি না। কারণ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে আপনি যে আমাকে বললেন আমার নানাজান বলেছেন 3 দিনের বেশি কথা না বলে থাকিও না, আপনি শুধু এটা শুনছেন আর কিছু শুনেন নাই? বলেন আর কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমার নানাজানের জবানে আমি ইমাম হুসাইন শুনেছি, যাদের মধ্যে মনোমালিন্য হয়, যারা কথাবার্তা বলে না, তারা দুইজনের মধ্যে যিনি প্রথমে আগে গিয়ে কথা বলবে সে ব্যক্তি প্রথমে জান্নাতে যাবে। আমি ইমাম হুসাইন চাই না আমার বড় ভাইয়ের আগে আমি জান্নাতে যাই। আর একটা আওয়াজ দিয়ে বললো, আমি আগে কথা বলবো না। কেন? আমি চাই না আমার বড় ভাইয়ের আগে আমি জান্নাতে যাব, আগে আমার বড় ভাই জান্নাতে যাবে, এরপর আমি যাব। তো যাওয়ার জন্য তো আগে ওনাকে এসে কথা বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এখানে তো বড় মুআমালা চলতেছে, বড় লেনদেন চলতেছে, এখানে তো আমার কাজ হবে না। উনি চলে গেলেন ইমাম হাসানের দরবারে। হুজুর, আপনার ভাইয়ের সাথে আপনি কথাবার্তা বলতেছেন না, একটু গিয়ে কথাবার্তা বলেন না। তখন তিনি বলেন না, আমি বলবো না। আবু হুরায়রা বলতেছেন আমি ইমাম হুসাইনের দরবারে গেলাম, উনি বলেছেন আমার জান গেলেও আমি কথা বলবো না। কেন? কারণ যিনি আগে কথা বলবেন উনি জান্নাতে যাবে, উনি আপনাকে অনেক মহব্বত করে, শ্রদ্ধা করে, সেজন্য উনি বলতেছেন আপনার আগে উনি জান্নাতে যেতে চাই না, আগে আপনাকে যেতে হবে, সেজন্য উনি আপনার সাথে কথা বলতে চাচ্ছেন না। আপনি মেহেরবানি করে আপনি আগে যান। ইমাম হাসান বলতেছেন আরে ছোটর কাজ ভুল করা, বড়র কাজ ক্ষমা করা। ইমাম হুসাইনকে আসতে হবে না, আমি ইমাম হাসান আগে গিয়ে ইমাম হুসাইনের সাথে কথা বলবো। উনি আগে গিয়ে কথা বলেছেন, আমার নবীর ঘোষণা অনুযায়ী তিনি আগে জান্নাতে যাবে। তাহলে আমরা এখান থেকে শিক্ষা, আমি শুরুতে বললাম স্মরণের পাশাপাশি লাগবে কি? এখন আমরা বাইয়ে বাইয়ে জায়গা জমির বন্টন নিয়ে বেষ্টন করে যে দীর্ঘদিন বছরের পর বছর, যুগের পর যুগ সম্পর্ক ছিন্ন করে দিলাম। বোন আমার বাড়ি থেকে সম্পদ চাইছি বিদায় বোনকে সেট করে দিলাম, ফুফু সম্পদ চাইছি বিদায় সেট করে দিলাম, কোনো যোগাযোগ নাই, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে গেল। এই ধরনের কালচার আমাদের মধ্যে আমরা নিজেরা লালনার পালন করে ইমাম হুসাইনের প্রেমিক দাবি করলে কি কাজ হবে? যারা ইমাম হুসাইনকে মহব্বত করে সবার অন্তরের মধ্যে থাকতে হবে উদারতা। তারা কেউ কখনো কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবে না। এটা হচ্ছে অনুসরণ। আর এজিদের কাজ কারবার, এজিদ হচ্ছেন ক্ষমতা লোভী, এজিদ পাপী, এজিদ মাদক গ্রহণ করে, এজিদ অনেক বেবিচার করেছেন। আমাদের দেশের মধ্যে দেখবেন অনেক ইমাম হুসাইনের পাগল আছে, যারা মসজিদ কমিটির আগেরটাকে বের করে দিয়ে নতুন কমিটি যুক্ত হতে চায়, সভাপতি হতে চায়, সেক্রেটারি হতে চায়। আগের ইমামকে বাদ দিয়ে, আগের খতিবকে বাদ দিয়ে নতুন খতিব যুক্ত করতে চায়, ক্ষমতার লোভী। মনে রাখতে হবে কারবালার ময়দান থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে গেল, যারা ক্ষমতার লোভ করে তারা এজিদি। ঠিক কিনা বলেন? যারা ক্ষমতার লোভ যাদের কাছে আছে তারা এজিদি সম্প্রদায়। বাংলাদেশের মধ্যে আমরা গত 6, 7, 8 মাসের মধ্যে দেখতে পেয়েছি এজিদি সম্প্রদায় কারা। ঠিক কিনা বলেন? যারা হুসাইনি সম্প্রদায়, যারা হুসাইনি, তারা ক্ষমতার লোভ করে না, বরং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়। বাংলাদেশের মধ্যে গত সিজনের মধ্যে আমরা দেখতে পেয়েছি আমাদের অনেক সুন্নি আলেমকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে।
ঠিক কিনা বলেন? অনেক মসজিদ কমিটিকে ব্যতিক্রম করে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আবার তারা গিয়ে গিয়ে বিভিন্ন সেমিনারের মধ্যে গিয়ে বলে আমরা আমার নবীর উম্মত, আমরা ইমাম হোসেনকে মহাব্বত করি, আর ইমাম হোসেনকে মহাব্বত করলে তোমরা তাদের সাথে মিশে অমুক খতিবকে কেমনে বিদায় করলা, অমুক মসজিদের মুয়াজ্জিনকে ইমামকে কেমনে আঘাত করলা, অমুক প্রিন্সিপালকে কিভাবে তোমরা অপমানিত করলা। এগুলো তো হুসাইনি আদর্শ নয়, এগুলো তো এজিদি আদর্শ। ঠিক কিনা বলেন? আমাদেরকে কথার সাথে কাজের মিল রাখতে হবে। পারবেন কি ইনশাআল্লাহ? সবাই ঐক্যবদ্ধ থাকবেন। নবীর মহব্বত, নবীর পরিবারের মহব্বত যদি অন্তরে ধারণ করে স্মরণের পাশাপাশি অনুসরণের মাধ্যমে যদি জিন্দেগিটা পার করতে পারেন, দুনিয়ার মধ্যেও রাজত্ব করতে পারবেন, আখিরাতের মধ্যেও রাজত্ব করতে পারবেন। আল্লাহ সবাইকে কবুল করুক।